হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? তো আমি তো অনেক ভালো আছি। তো তোমরা তো সবাই অনেক ভালো আছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই আমার কামনা সবার কাছে। তো যাই হোক, আমি এইরকম মানে কথা সোশ্যাল মিডিয়ায় আমি ফার্স্ট টাইমই কিছু একটা বলছি আর কি। তো আমার কথাটা হলো গিয়ে কী বলে, আমি একটা এফবিতে যে পেজটা খুলেছি সেটা হলো গিয়ে প্রিয়াঙ্কা তাপস বিশ্বাস দিয়ে। তো মানে ওইটাতে আমি ব্লগ দিয়ে একটা দিয়েছি আর কি, যে ব্লগ, যে কোনো ব্লগ আমি ছাড়বো আর কি। তো যাই হোক, আমি রান্নার ব্লগ দিয়েছি, ইন্ট্রো ব্লগ দিয়েছি। যা এক সেকেন্ডে স্ট্যান্ডটাকে অল্প পেছন দেখে আমি নিচ্ছি। রান্নার ব্লগ দিয়েছি, তারপরে দিকে গিয়ে তোমার কী বলে ইন্ট্রো ব্লগ দিয়েছি। তো যাই হোক, কয়েকটা ব্লগ এরকম দিয়েছি। ব্লগার আমি একজন, ইউটিউব ব্লগ মানে ব্লগার বলতে কি, ফার্স্ট টাইম, আমার বেশি দিন হয় নাই। ইউটিউবে একটা ব্লগ চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলও আছে, সেইটা হলো গিয়ে প্রিয়াঙ্কা বিশ্বাস 2959 দিয়ে। তোমরা ওইখানে গিয়ে ভিজিট করতেই পারো। সেটা আমার অনেকটা আগেরই, আমার মেয়ে যখন ছোট ছিল অনেকটা তখনের, কিন্তু মেয়ে অনেকটা ছোট থাকার জন্য আমি টাইম দিতে পারি নাই আমার ইউটিউব চ্যানেলটাতে। তো যাই হোক, এখন মেয়ে অল্প বড় হয়েছে, সব কিছুতে এঙ্গেজও আছে, মানে মেয়ের টিউশন, ডান্সের ক্লাস, ড্রয়িং ক্লাস। তো সেই ফাঁক দিয়েই আমি মানে আমার কি বলে এই মানে মানে ধাপটা আমি অল্প মানে খুঁজে নিয়েছি আর কি। তো আমরা মেয়ে হাউস ওয়াইফের সাথে সাথে আমরা সব কিছু না কিছু, সবাই কিছু একটা করতে চাই আমরা। তো যাই হোক, তো এইরকম অনেক লোক আছে আমাদের আশেপাশে, যারা নাকি কেউ ভালো মানে দেখতে চায় না, জানি না কেন। তো সেটাই বলছি, তুমি কাজ করো, তো সেটা মানে ভালো, ঠিক আছে, মানে ঘরের কাম কাজ করো সেটা ভালো। একটা ঘরের বউ তো ঘরের কাম কাজই করবে, তাই তো? সেটাই মানে ভালো আর কি। আদার্স যদি তুমি কিছু করতে যাও তাহলে সেটাতেই প্রবলেম। কি ড্রেস পরেছে সেইটা নিয়ে নাম্বার 1 পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট হলো গিয়ে, তুমি কিছু একটা ড্রেস পরেছ, তোমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডের কোনো প্রবলেম নেই, অন্যান্য মানুষের অনেকটাই প্রবলেম, কেন জানি না আমি, এটা এত জেলেস মানে আর কি। তো আচ্ছা, যাই হোক, তারপরে দিকে গিয়ে হলো, তুমি একটা কিছু মানে সাপোজ আমার কথা আমি বলছি, মানে তুমি ইউটিউবে কাম করছো বা কিছু একটা মানে এফবিতে কিছু একটা করছো, তারপরে দিকে গিয়ে তুমি ইনস্টাগ্রামে কিছু একটা করছো, রিলস বানাচ্ছ। যেমন আমার মেয়ে এখন ডান্সের ক্লাস থেকে এসে ওইখানে বসে ও ড্রয়িং করছে। তো এই ফাঁক দিয়ে আমি হার্ডলি 10 মিনিট হবে রেস্ট নিয়েছি, রেস্ট নিতে না নিতে ও এসে গেছে। তো যাই হোক, ভালো হয়েছে, ও আসলো, কিছু খেয়ে দিয়ে ও ড্র করছে ওইখানে বসে বসে। তো ওই ফাঁকটাতেই আমি, এখন কয়টা হবে, 4:30টার উপরে বাজে, প্রায় 5টা হয়ে গেছে। তো অল্প পরেই আমি ঘর দূর ঝাড়ু দেবো, আবার সন্ধ্যা দিতে যাব। তো ওই যে আমার যে মানে এই টাইমটা আছে, যে ফাঁকা টাইমটা আছে, সেই ফাঁকা টাইমের মধ্যে আমি যা করি, এই যে রিলস বানানো, ভিডিও বানানো, কেননা আমি ওইসব দিয়ে মানে নিজেকে নিজে আমি এঙ্গেজ রাখতে চাই। আর মেয়ে তো আর আছেই, সমস্ত দিন তো ঘরের কাজ, মেয়েকে নিয়ে তো ব্যস্ততা আছেই, তার ফাঁক দিয়ে আমি অল্প নিজের জন্য নিজে বাঁচতে চাই আর কি। সেটা তো অনেক মানুষের এত প্রবলেম, আমি কেন কিচ্ছু বুঝি না। তো যেটাই হোক, সেকেন্ড প্রবলেমটা সেটাই বলছি, তুমি যদি কিছু একটা ড্রেস পরেছো সেইটা নিয়ে প্রবলেম, ফার্স্ট প্রবলেম এটা। সেকেন্ড প্রবলেম হলো গিয়ে, সবার সাথে তুমি হাসি খুশিভাবে থাকছো ঘরে, সবার সাথে, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, তো কার সাথে থাকবো? ঘরে তো আর আমার অন্য কেউ না নেই যে আমি ওদের সাথে থাকবো না, তো কার সাথে ভালোভাবে থাকবো? ওইটা তো ওদের জেলেস ফিল। আচ্ছা, তারপরে দেখে গিয়ে তুমি যদি কিছু একটা মানে এঙ্গেজ হয়েছো, কোনো সময় এমন একটা হয় দেখবে যে মানে তুমি কাম করছো কিছু একটা ভাবছো, তো তুমি যদি হঠাৎ করে কথাও না বলো, সব সময় তো আর মুড একরকম থাকে না, কত ধরনের চিন্তা ভাবনা থাকে।
মানে যার যার নাকি বাচ্চারা আছে তারা বুঝবে কত ধরনের চিন্তা ভাবনা থাকে। শুধু তো পড়াশোনা না, পড়াশোনা নিয়ে কত ধরনের কত কিছু টেনশন থাকে, তাই না? সেইটা নিয়ে তুমি ভাববে কোনো সময়। যদি ভাবো, যদি তুমি কথা না বলো, কি অ্যাটিটিউড, কীভাবে কথা বলবে, মানে কোনো কথা কি বলবো, আর সব সময় দেখি, সব সময় করি, কি আর বলবো না। তো সেটা তো মানে অল্প মুড অফ হয়ে যায় আর কি ওদের, যে দেখে তাও কথা বলে না, সেটা কোনো কথা নয়। মানে পাড়া প্রতিবেশী সবার সাথে দেখি কথা বলি না, যেমন তো নয় যে সব সময় কথা বলি না, সব সময় কিছু না, কোনো সময় যেমন একটা মাথার মধ্যে থাকে, যেমন নাকি মানে দেখছি তোমাকে ঠিক, কিন্তু মানে দেখেও মানে কীরকম হয়ে যায়, আমি কিছু একটা ভাবছি, সেই ভাবাটা নিয়েই আমি ব্যস্ত আছি। আর সবসময় দেখছি হাই হ্যালো কী করছো না করছো, সেগুলো তো আর বলছি, আর কত কথা বলবো, কারণ নিজের লাইফ নিয়ে নিজেরা শেষ নেই। তো এইরকম ধরনের মানুষে কেন করে জানো? আমি এখন যা বুঝলাম, আমার লাইফ নিয়ে আমি যা বুঝলাম আর কি, মানে আমার সাথে যা ঘটে যায় আমি সেইটা নিয়েই বলছি কথাগুলো। ওদের তো কাম কাজ নেই, ওদের এই মানে যা কিছুতে সীমিত রাখতে চায়, এই কিছুতেই সীমিত রেখে অন্যরা কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি বলবো, কেন যাচ্ছে, কেন মানে কি করবে, কোথায় গিয়ে কি করবে, কোথায় না গিয়ে কি করবে, তো কেন ওকে যেতে দিচ্ছে, ওর হাজব্যান্ডকে কিছু বলে না, ওর মাদার ইন লকে কিছু বলে না, ওর ফাদার ইন লকে কিছু বলে না। আরে আমার তো যেতেই হবে না, আমার তো যেতেই হবে কোনো না কোনো জায়গায়। আমার মেয়েকে নিয়ে কি তুমি যাবে? আমার মেয়েকে নিয়ে কি তুমি ভাববে? আমার মেয়েকে নিয়ে স্কুলের যদি কোনো কথা হয় সেটা কি তুমি গিয়ে বলবে? আমার হাজব্যান্ডের আমি ছাড়া তো কেউ বলবে না এগুলো কথা, তাই না? তো মানে আমাকে ভাবার জন্য এত লোক, সেটাই ভালো লাগে আমার, যে আমাকে আমার নিজের মানে ভাবনার টাইমটুকু নেই, কিন্তু আমাকে নিয়ে ভাবনার যে এত মানুষ আছে, সেটাই সবাইকে থ্যাংক ইউ আর কি, যে এত ভাবে আমার জন্য। কিন্তু একটা কথা ভাবে ঠিক, কিন্তু ভালো কিছুই ভাবে না, সব খারাপ ভাবে। তুমি যদি খারাপ দিকে যাও, সেটাই তো তোমার সামনে এসে বলবে, সেটাই তো বলেছিলাম না ওই দিকে যাবে না, কিন্তু ঘরে গিয়ে ঠিকই হাততালি দিয়েছে, ভালোই হয়েছে, হ্যাঁ যা বার বেড়েছিল না, সেই আর কি। তো আর কি বলবো, কিছু বলার মতো নেই। আমি সোশ্যাল মিডিয়ায় আজকে প্রায় বছর যাবৎ হবে আমি কাজ করছি, তো সেইভাবে আমি এসব কথা কিছু বলি না, তো মনের কথাও মানে শেয়ার করতে চাই। তো ইউটিউবে আমার ডেইলি ব্লগিংটাই মানে থাকে আর কি, তো এইসব কথা কিছু আমি আর শেয়ার করি না, ডেইলি ব্লগগুলোই আমি দেখাই কি করি না করি। তো ফেসবুক পেজটা আমার খোলার অনেকটাই কারণ আছে, আমার রান্নার কিছু ভিডিও আছে, সেইখানে ভেবেছি আমি দেবো, রান্নার যেগুলো নাকি ভিডিও করবো আর কি আমি সেগুলো দেব। আর আমার মনের যেগুলো গোপন কথা যেগুলো থাকে আর কি, মানে গোপন কথা কি, এগুলো কথাই আর কি। কোনো জিনিস দেখবো না মনের মধ্যে একদম ঠাক করে লাগে, মানে কীরকম হয় যে মানে কেন এরকম বলে, ওকে না আমি এত ভালোবাসতাম, ওকে না তুই কী করতাম, কেন কীরকম করে, কিছু বুঝি না। আগে আমার একটা সময় ছিল, আগে আমি সবার সাথে মানে বুঝতে পারতাম না ও এমন কেন করছে, বুঝতে পারতাম না, ভাবতাম এমনিই করছে, কেমনি করছে, এটা কিছু না। এখন দেখি না, যে তোমাকে যত সস্তা পাবে, সেই সস্তাটারে তোমার মানে যেটা করবে আর কি, কি বলে এটা নেবে, কি বলবো, মানে তোমাকে যত মানে তুমি যত ফ্রিভাবে কথা বলতে মানে বলতে চাইবে, বা তুমি ফ্রিভাবে কথা বলতে চাইবে, ফ্রিভাবে থাকতে চাইবে, কিন্তু না, এটা তোমার ফায়দা আরও উল্টা ফায়দা উঠাবে, বলবে কি আর রাগ করলেও তো কিছু বলে না,
কি বলে, কিছু বললেও তো কিছু বলে না, সব কিছু হাসি ঠাট্টার মধ্যে উড়িয়ে দেয়। তো আর কি, অত আর সস্তা একজন তো না। সব মেয়েদেরকেই বলছি, সব বউদেরকেও বলছি, সেটা আমার অ্যাডভাইস নয়, আমার লাইফ দিয়েই আমি তোমাদেরকে বলছি। এটা শুধু আমার লাইফে হয় বলে আমি জানি না, এটা সবার লাইফে টুকটাক হয়ে থাকে। আর সবাই ওই রকম শক্ত হয়ে যাও যারা নাকি শক্ত হও নাই। ফ্রিভাবে সবার সাথে কথা বলো, ফ্রিভাবে সবার সাথে হাসো, ঘুরো ফিরো, কিন্তু যে তোমাকে নাকি পাত্তা দিচ্ছে না, ওকে তুমিও পাত্তা দেওয়ার দরকার নেই। যে যেই রকম থাকতে ভালোবাসে সে ওকে সেইভাবেই ছেড়ে দাও। তোমাকে বউ তোমার ঘরে আসছে না, তুমি ওর ঘরে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকারই নেই। আমি তো যা ভাবি, জানি না, হয়তো সেটাতে আমাকে কেউ খারাপও পেতে পারে বা ভালোও পেতে পারে, আমি জানি না। ওর যদি লেভেল থাকতে পারে তো আমার কি কোনোই লেভেল নেই? কোনো না কোনো দিক দিয়ে তো আমারও কিছু একটা আছে, আমিও তো একটা মানুষ, তাই তো। আচ্ছা ঠিক আছে, অনেকটা লং হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে দিও কথাগুলো ভালো লেগেছে কি না। তো আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।